আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। মনে করেন আপনি পানিতে পা ভিজিয়ে খাবার খাচ্ছেন, ঠিক এই সময়ে মাছ এসে আপনার পায়ে ঠোকর দিচ্ছে। এই যে মাছ ঠোকর দিচ্ছে, অনুভূতিটি কেমন হবে? এই অনুভূতি পেতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে টুঙ্গিপাড়ায়, কারণ টুঙ্গিপাড়ায় চালু হয়েছে একটি রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টটিতে লাইভ মাছ পানির ভিতরে ছোটাছুটি করছে, আপনি টেবিলে বসে খাচ্ছেন এবং পা ভিজিয়ে রাখছেন পানিতে। চলেন আজকের ভিডিওতে আমরা সেই রেস্টুরেন্টের রিভিউ করে আসি। লেটস গো। প্রথমে বলি কিভাবে আসবেন রেস্টুরেন্টে। যারা গোপালগঞ্জ কিংবা পিরোজপুর থেকে আসতে চাচ্ছেন তাদেরকে প্রথমে আসতে হবে হচ্ছে পাটগাতি বাস স্ট্যান্ডে। পাটগাতি বাস স্ট্যান্ড থেকে সরাসরি মাজারের রাস্তা হয়ে চলে আসবেন হচ্ছে এই উপজেলা পরিষদ মোড়ে। হেলিপ্যাড মোড় বললেও চিনবে, উপজেলা পরিষদ মোড় বললেও রিক্সাওয়ালা বা অটোওয়ালা এরা চিনবে। সেখান থেকে আপনাকে আসতে হবে এই মোড় থেকে ঠিক পশ্চিম পাশে হচ্ছে রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টের নাম হচ্ছে হট অ্যান্ড কুল। যদিও অনেক রেস্টুরেন্টটি নতুন, তারপরও অনেকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে রেস্টুরেন্টটি, অথবা যদি কারো কাছে বলেন যে পানিতে পা ডুবিয়ে হচ্ছে খাবার খাওয়া যায় কোন রেস্টুরেন্টে, তাহলে কম বেশি সবাই আপনাকে চিনিয়ে দেবে। তো চলুন রেস্টুরেন্টটিতে আমরা ঢুকি এবং রেস্টুরেন্টটিতে কী ধরনের পরিবেশ আছে, কি খাবার পাওয়া যাচ্ছে এবং আসলে অনুভূতিটা কি, সব কিছু শেয়ার করবো। চলুন রেস্টুরেন্টের ভিতরে যাই। রেস্টুরেন্ট বলতে আসলে কি বুঝি আমরা? কোথাও যাব, গিয়ে কিছুক্ষণ বসবো, গল্প করব এবং কিছু ফাস্টফুড খেয়ে চলে আসব। টুঙ্গিপাড়ার হট অ্যান্ড কুল রেস্টুরেন্টটি অন্যান্য সব রেস্টুরেন্টের থেকে অনেকটাই ডিফারেন্ট। কারণ হচ্ছে এই রেস্টুরেন্টে আপনি গেলে শুকনো পায়ে থাকতে পারবেন না, আপনাকে পানিতে পা ডুবিয়ে বসতে হবে এবং এই পানিতে প্রচুর পরিমাণে কালারফুল মাছ ছাড়া আছে যারা উন্মুক্তভাবে ছোটাছুটি করে। আপনি যদি কিছুক্ষণের জন্য পা স্থির করে বসেন, দেখবেন মাছগুলো হচ্ছে চতুর্পাশ থেকে ছুটে এসে আপনার পায়ের কাছে আপনার পায়ে ঠোকর দিবে। এই যে পায়ে ঠোকর দেওয়ার পরের অনুভূতিটা, এজন্যই এই রেস্টুরেন্ট অনেকটাই ডিফারেন্ট। এই রেস্টুরেন্টে মূলত বাচ্চারা এসে যে পরিমাণ মজা করে, এটা আসলে দেখার পরে গার্ডিয়ানদের ঘোরাটা মনে হয় যেন ওই দিনের জন্য সার্থক। বাচ্চারা প্রচুর পরিমাণে ছোটাছুটি করে মাছ ধরার চেষ্টা করে। তো এই মাছের কারণে মূলত হচ্ছে টুঙ্গিপাড়ার এই রেস্টুরেন্টটি অনেকটাই ডিফারেন্ট এবং আমি বলবো অন্তত এই যে মাছের ঠোকর দেওয়ার অনুভূতি, এটি নেওয়ার জন্য হলেও আপনাকে টুঙ্গিপাড়ায় আসতে হবে। আসলে অনেক ভালো লাগতেছে। আমাদের টুঙ্গিপাড়ায় তো এরকম কোনো রেস্টুরেন্ট ছিল না, নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। তো রেস্টুরেন্টের আকর্ষণ হচ্ছে গিয়ে মাছ। আপনারা তো দেখছেন যে মাছের জন্য আমি বিকেলে অ্যাক্সিডেন্ট করছি, তারপরে ওই যে মাছের যে ঠোকরটা একবার নামায় রাখছি, অনেক ভালো লাগে, অনুভূতিটা খুব ভালো। মাছে এসে আস্তে আস্তে ঠোকর মারে, খুবই ভালো লাগে আর কি, যার জন্য আসছি। তো নতুন হিসেবে আমাদের রেস্টুরেন্টের খাবারের মানও খুব ভালো এখানে, হ্যাঁ, রিজনেবল প্রাইসে অনেক ভালো মানের খাবার পাওয়া যায়, যার জন্য আসা। রেগুলারই আসা হয়, মোটামুটি সপ্তাহে যখনই সুযোগ পাই আসি। আমি মোটামুটি অনেকগুলোই খাইছি, তার ভিতরে আমার বেস্ট লাগছে এখানের মোমোটা, ফালুদা, বার্গার, তারপরে ড্রাগন জুস। ড্রাগন আমার খুবই ফেভারিট ড্রাগন জুস। আর আগে পাওয়া যেত হচ্ছে জামের জুসটা, সেটাও খুব ভালো ছিল। এখন জামের জুসটা পাওয়া যায় না, কারণ সিজন নাই, যার কারণে জামের জুসটা পাওয়া যায় না। তো মোটামুটি এখানে যা আছে প্রাইস অনুযায়ী খাবারের মানটা 100তে 100। আমরা এখানে ফাস্ট ফুডের ভিতরে বার্গার এবং হচ্ছে মোমো খেয়েছি, যেগুলো আমাদের কাছে খুবই ফ্রেশ লেগেছে। এছাড়া বিভিন্ন লাস্সির আইটেম পাওয়া যায় এখানে। তাছাড়া ফ্রুট জুসের মধ্যে আপনি এখানে ফ্রেশ ফ্রুটের জুস পাবেন, যেটা লাইভ বানিয়ে দেওয়া হবে। এছাড়া অন্যান্য খাবার দাবার যেগুলো আছে সেগুলো রিজনেবল প্রাইসের ভিতরেই পাওয়া গিয়েছে। কম দামের ভিতরে ভালো মানের খাবার আমাদের কাছে মনে হয়েছে। তারপর আপনারা এসে খাবার টেস্ট করে দেখতে পারেন খাবারের টেস্ট কেমন। তবে আমাদের কাছে মনে হয়েছে যে দামের ভিতরে খাবার দিচ্ছে তাতে খাবারের টেস্ট অনেকটাই বেটার ছিল। সবশেষ আপনাদের একটা প্রশ্ন হতে পারে, কোন সময়টাতে আমরা এই রেস্টুরেন্টে ঘোরার জন্য আসব? মূলত টুঙ্গিপাড়ায় 4 থেকে 5টা প্লেস রয়েছে যা আপনারা একদিনে ঘুরে যেতে পারবেন। এর জন্য আপনাদেরকে আসরের ঠিক আগে বা আসরের ঠিক পরে এই সময়টাতে টার্গেট করে আপনাদেরকে টুঙ্গিপাড়ায় উপস্থিত থাকতে হবে। অর্থাৎ ওই সময়টাতেই আপনারা যদি টুঙ্গিপাড়ায় উপস্থিত হন তাহলে 4 থেকে 5টা প্লেস ঘুরে যেতে পারবেন। এর মধ্যে অন্যতম হচ্ছে লঞ্চ ঘাট। মধুমতি নদীর তীরেই এই লঞ্চ ঘাটটি তৈরি করা হয়েছে। এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে রাখা হয়েছে,
খুব সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। ছায়াতে আপনারা কিছুক্ষণ বসে রেস্ট নিতে পারবেন এবং বর্ষাকাল হওয়াতে পানি অনেক উপরে চলে আসছে। এই যে ভিউটা, এই ভিউটাও আসলে আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে এবং মাইন্ড রিফ্রেশিং একটা এনভায়রনমেন্ট পাবেন। এরপর আপনারা চলে যেতে পারেন হচ্ছে শেখ রাসেল শিশু পার্কে, যেখানে আপনাদের সাথে বাচ্চারা থাকলে খুব দারুণ একটা সময় কাটিয়ে আসতে পারবে। শেখ রাসেল শিশু পার্ক থেকে ঘুরে এসে আসার পথে হচ্ছে মাজারে ঢুকবেন। বঙ্গবন্ধুর মাজার ঘোরাফেরা করার পরে হেলিপ্যাডে চলে আসবেন। হেলিপ্যাডটার দক্ষিণ পাশে হচ্ছে বিল রয়েছে, উন্মুক্ত বিল। এই বিল থাকার কারণে দক্ষিণ দিক থেকে প্রচুর বাতাস আসে, যে বাতাসের কারণে মন অনেক ফুরফুরা হয়ে যাবে। এরপরে সন্ধ্যা নাগাদ আপনারা হচ্ছে এই হট অ্যান্ড কোল্ড রেস্টুরেন্টে চলে আসবেন। এই রেস্টুরেন্টে আসার পরে এই যে মাছের পাঠক্রানি এবং হচ্ছে রেস্টুরেন্টের ভালো ভালো খাবার, এগুলো খেয়ে দিয়ে তারপর হচ্ছে রাত নাগাদ আপনার বাসায় ফিরে যেতে পারেন। আর যদি কেউ মনে করেন যে না আমরা রাত করে ফিরবো না, তাহলে একটু আগে আগে চলে আসবেন, কারণ রেস্টুরেন্টে হচ্ছে সকালের পর থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এর ভিতরে যে কোনো এক সময় আপনাদের সুবিধাজনক সময় চলে আসতে পারেন। এই ছিল আজকের ব্লগে। নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড বাই।